আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গর্বা পুলক। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আমার কলিজার ভাই ও বোনেরা, আপুরা, দিদিরা, দাদারা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আর আশা করি সবাই আমার এই ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকবেন। দেখলে অবশ্যই ভালো লাগবে, আমার কলিজার ভাই ও বোনেদের কাছে অবশ্যই ভালো লাগবে এবং দাদা দিদিদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটা। আর সবার কাছে দোয়া চাই যে সবাই দোয়া করবেন যে আমি যে কাজটা হাতে নিচ্ছি কাজটা যেন অতি তাড়াতাড়ি শেষ করতে পারি। আসলে আজকে অনেক বছর যাবত আমি বাড়ির কাজ ধরছি, কিন্তু বাড়ির কাজটা কমপ্লিট করতে পারতাছি না। আমার একটা সমস্যা হয়ে যায় বলতে, আমি এই বাড়ির কাজ কমপ্লিট করতে যাই বা বাড়ির কাজ শুরু করতে যাই আমার 2বার অপারেশন করা লাগছে। তাই সবাই দোয়া করবেন যে আমি বাড়ির কাজটা যে কমপ্লিট করতে পারি 2025-এর ভিতরে। আর এই তো যেহেতু দেশে আসছি, তাই ভাবলাম যে কাজটা ধরি। তাই এই যে দেখেন এখন কাজটা শুরু করেছে মিস্ত্রিরা। তাই সবাই দোয়া করবেন যে কাজটা শেষ করতে পারি, শুরু করেছে যেহেতু শেষ যে করতেই পারি। তাই আমার বন্ধুরা সবাই ভিডিওটা স্কিপ না করে দেখবেন। এক কথা বারবার বললাম, তাই কেউ বিরক্ত মনে করবেন না। তাই এখন আমার এই বাড়িটার আমি ফাউন্ডেশন নিয়েছিলাম 3 তলার। তাই আমি 3 তলা পর্যন্ত কমপ্লিট করব না, আশা করি আমি 2তলা পর্যন্ত কমপ্লিট করব। তাই 2তলা কিন্তু এখনও কমপ্লিট করে যেতে পারবো না। আমি আছি জানুয়ারি মাসের 1 মাস। 1 মাস আর কতটুকু কাজ করতে পারবো বলেন তো? বেশি তো আর কাজ করতে পারবো না, কারণ আমি ফেব্রুয়ারি মাসে চলে যাব। ফেব্রুয়ারি মাসের হয়তো প্রথম সপ্তাহে চলে যেতে পারি ঢাকায়, নাহলে দ্বিতীয় সপ্তাহে, জানি না। আমার মেয়ের পরীক্ষার পরে বিশেষ করে আমি চলে যাব। আর এই তো এখন বেটারা খাঁচা বুনতে আছে, দেখতে আছেন। বেটারা বলতে মিস্ত্রিরা খাঁচা বুনতে আছে, দেখতেই আছেন। তাই ভাবলাম যে একটা ভিডিও আসলে একটু শেয়ার করি আপনাদের সাথে। আর এই যে বেস কাটছে লোকেরা, তাই বেসগুলা এই যে দিচ্ছে, ডালাই দিচ্ছে, বেসের ডালাই দিচ্ছে। দেখতেই তো পাচ্ছেন বেসের যে ডালাইটা দিচ্ছে। আমার বাড়ির প্রথম কাজ করছিলাম, এক সাইড করে রেখে দিচ্ছিলাম, বাকিটা এখন আবার করার জন্য চেষ্টা করি। দেখি বাকিটা আল্লাহর ইচ্ছা, কতটুক পারি, আল্লাহ কতটুক রহমত করে জানি না। আল্লাহ চাইলে সব কিছুই পারবে। তা এই তো আমার এই এটার গ্রেড বিমটা উঠানো পর্যন্ত যতটুক পারে কাজগুলো করব। এখন যে বেসে ঢালাই দিয়েছে, ঢালাই দিয়ে তারপরের দিন এটা আবার শর্ট টাইমে কাজ করতেছি, লং টাইম খাড়াইতে চাই না। কারণ হচ্ছে যেহেতু আমি ঢাকায় চলে যাবো, তার জন্য। তো একদিকে বেস ঢালাই দেয়, এক সাইড করে আর কি কাজগুলো করে। দেখতেই তো অবশ্য পাচ্ছেন যে এক সাইড করে কাজগুলো করে। পাশের থেকে কিছু আওয়াজ আসলে মনে কিছু নেবেন না। আসলে এই সিজনে গ্রামের বাড়িতে কিন্তু গ্রামের বাড়িতে না, গ্রামের দেশে কিন্তু দেখা গেছে কোথায় বিয়ে হয়, কোথায় মাহফিল হয়, মসজিদে মাহফিল হয়, বিয়ে বাড়ির অনুষ্ঠানের শব্দ পাওয়া যায়, বুঝতে তো পারছেন। আর এই তো বেসগুলো ঢালাই দিয়া শর্ট পিলার পর্যন্ত করলো। এখন আবার গ্রেড বিমের জন্য এই যে সাজাইছে। আর এগুলা গ্রেড বিম পর্যন্ত কাজ করে, তারপরে গ্রেড বিমটার আগে যদি বালুটা ফালাইতে পারতাম তাহলে আসলেই অনেকটা ভালো হতো। তাই বালু ফালাইতে পারি না আগে। এখন বেসের
গুলা শেষ কাজ, শর্ট পিলারগুলা শেষ কাজ। এখন কাজ হচ্ছে রিংটোনের কাজগুলা। তাই রিংটোনে যেহেতু মাটি নাই, বালু নাই নিচে, তার জন্য মাটি আছে বলতে বরফ বালু নাই তো, তাই সেজন্য দেখা গেছে নিচে একটু ডিপ দিয়ে তারপরে নিচে ডিপ দিয়ে তারপরে দেখা যাচ্ছে বক্স খিলাইয়া তারপরে গ্রেড বিমটা দিতে আসছে, দেখতেই তো পাচ্ছেন। আমি করলাম এইটা গত বছর এনে রাখছিলাম যে বাড়িতে কাজ ধর্ম বলে। আমি আর গত বছর কাজ ধরতে পারি নাই, আমি অসুস্থ হয়ে গেছিলাম, তার জন্য আর পারি নাই। তাই এখন যতটুকু পারি কাজ করে যাব, তারপর বাকিটা দেখা যাচ্ছে আল্লাহর ইচ্ছা, আল্লাহ কি করে জানি না। এই তো মানে চারধারে এখন বাউন্ডারিটা দেওয়া শেষ, মানে ইটের গাঁথনিটা দেওয়া শেষ। এখন আর কি পিলারে ঢালাই করবে। দেখতেই তো পাচ্ছেন বক্সগুলা খিলানো হয়ে গেছে, এক সাইড করে আর কি করছে। আর যেহেতু এখানে 4টা বেড, ডাইনিং দুইটা, 2 ইউনিটের আর কি করা হয়েছে। 4টা বেড, ডাইনিং দুইটা, আর বাথরুম গোসলখানা প্রত্যেকটা রুমের সাথে একটা করে অ্যাডজাস্ট বাথরুম গোসলখানা। বাথরুম গোসলখানা কয়টা? 4টা। হ্যাঁ 4টা বাথরুম গোসলখানা, 4টা বেড, 4টা বাথরুম গোসলখানা। আর এটা হলো এই সাইড দিয়ে উঠবো, এই সাইড উঠতে আলাদা। সবাই মিলেমিশে হাতে হাতে কাজ করতেছে। তা আমার বন্ধুরা, একটা কথা না বললেই নাই। আসলেই আমি আজকে অনেক দিন যাবৎ বাড়িতে একটু ব্যস্তর জন্য সবার ভিডিওগুলো দেখতে পারতেছি না ঠিক মতো কন্টিনিউ। তাই সবাই চেষ্টা করবেন যে আমার ভিডিওগুলো দেখবেন, দেখার চেষ্টা করবেন। আমিও আপনাদের ভিডিও দেখবো ইনশাল্লাহ। আমার একটু কাজটা কমলেই দেখা গেছে আমি ঢাকায় গেলে তো ফ্রি, ঢাকায় তো শুধু রান্না করি আর খাই আর ঘুমাই, তখন তো একবারে ফ্রি, তাই কোনো সমস্যা নেই। তখন আবার আপনাদের ভিডিওগুলো আমি ডাবল করে দেখে দিব, যতটুকু সম্ভব হয় দেখে দিব। আর এই যে দেখতেছেন এটা একটা পাইপ গাড়া, এটা কিন্তু আমার আগের বাথরুমের হাউস। তাই হাউসটা আমি আর নষ্ট করে নিয়ে ভাঙ্গি নাই, এই হাউজের উপরেই আমার ঘরের যাবে। আর হাউস আমার 2টা আছে তো, তার জন্য। আর আমার এই যে পাকের ঘরটা দেখতেছেন, এটা আমার পাকের ঘর। এই যে ওয়াল উঠানো আর কাঠ দিয়ে বেড়া, এটা পাকের ঘর। কিন্তু এই ঘরে এটার নিচে হাউস আছে। তা এই কাঠের সিঁড়িটা বানাইছি যেহেতু আমার কাজ কমপ্লিট হয় না, তো তার জন্য এই কাঠের সিঁড়িটা বানাইয়া আমি এই সাইডের ছাদে গেছিলাম, মানে ছাদে ওঠানামা করা হয়েছিল। আর এখন এইটার কাজগুলো হয়ে গেলেই সামনে মানে আমি সিঁড়ি দিব সামনে। আর প্রথম দেওয়া হয় না, ফুল ছাদের তো কমপ্লিট হয় না, তার জন্য দেওয়া হয় না সিঁড়ি। তাই ছাদে উঠতে আমার একটু অনেক কষ্টই হয়েছে, বা আমি একা না, সবারই অনেক কষ্ট হয়েছে যারা যারা ছাদে উঠছে। আর সেই ছাদেই কলম আমার অনেক গাছ আছিল বা এখনও আছে, মালটা গাছ, কমলা গাছ, জাম্বুরা গাছ, সবেদা গাছ, তারপরে আরও কী গাছ জানি আছে। যাই হোক, তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।